দেশে কিংবা প্রবাসে বাংলাদেশের খেলা দেখা মানেই সময়ের অপচয়, হতাশার। শারজার গ্যালারিতে একখণ্ড বাংলাদেশ সাক্ষী হয়েছে টাইগারদের অসহায়ত্বের। অথচ যে পিচে বোলিং করেছেন মাহেদী, তানজিম, সাকিবরা, ওই একই পিচে টাইগাররা কাবু হয়েছে হায়দার আলীর বোলিংয়ে। তাহলে পার্থক্যটা কিসের? সোশ্যাল মিডিয়া সয়লাব, আইসিসির সহযোগী দেশগুলোর প্রিয় প্রতিপক্ষ এখন বাংলাদেশ এমন পোস্টে। অবশ্য এমন বললে যে খুব বেশি ভুল বলা হবে তাও কিন্তু নয়। এই যেমন আমিরাতের স্পিনার হায়দার আলীর উদাহরণই টানা যাক। বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজে টি-20তে অভিষেক। শারজায় প্রথম 2 ম্যাচে উইকেট শূন্য থাকলেও সিরিজ নির্ধারণী ম্যাচে ঠিকই সফল হায়দার। টাইগারদের দুর্বলতা বুঝে বুঝে বোলিং করেছেন, ফাঁদ পেতেছেন এবং সফলতাও ধরা দিয়েছে। নিজের করা প্রথম ওভারেই পুরো টাইগার ব্যাটিং ইউনিট একাই ধসিয়ে দিয়েছেন। লিটন, হৃদয়দের উইকেট তুলে নিয়েছেন। এখানেই শেষ নয়, পাওয়ার প্লে শেষে পরবর্তীতেও বোলিং করেছেন। 4 ওভারে 1 মেইডেনের সঙ্গে 18টা ডট বল দিয়েছেন। এখানেই পরিষ্কার বাংলাদেশের ব্যাটাররা কতখানি স্ট্রাগল করেছে হায়দারের বল খেলতে। 4 ছক্কার খেলায় একের পর এক ডিফেন্স করে টি-20কে বোরিং খেলায় রূপ দিচ্ছে বাংলাদেশ। অবশ্য এই ম্যাচে টাইগারদের বিপক্ষে শুধু ডট বল নয়, মাত্র 1.75 ইকোনমিতে বোলিং করে 7 রান খরচায় তুলে নিয়েছেন 3 উইকেট। টাইগারদের পেয়ে ক্যারিয়ারটা স্মরণীয় করে রাখলেন ইউইর এই বোলার। অথচ ওই 22 গজে বাংলাদেশের বোলাররাও বোলিং করেছেন। শেখ মেহেদীর উদাহরণই টানা যাক। 4 ওভারে 36 রান খরচায় উইকেট শূন্য টাইগার অলরাউন্ডার। অথচ একই পিছে প্রতিপক্ষ বোলাররাও বোলিং করেছেন, তখন টাইগাররা হয়েছে কুপোকাত। আর বাংলাদেশ বোলিং করতে গেলেই সব হয়ে যায় অজুহাতের পাহাড়। ইউএইর বিপক্ষে সিরিজ হারা কোনো দুর্ঘটনা নয়, স্রেফ এটা বাংলাদেশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। লম্বা প্রস্তুতি, পরিকল্পনার পর এমন ফলাফল নিশ্চয়ই দেশের ক্রিকেটের জন্য সতর্ক বার্তাই বটে। হাসান সজীব, ৭১।